বিষয়টি হলো এমন একটি বিষয় যে তার কোনো অনুমতি নিতে হবে না। এমন একটি বস্তু রয়ে গেছে যেই বস্তুটি, যেই বিষয়টি, যেই বস্তুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তর্ক বিতর্ক করবে, কথা বলবে, তার অনুমতি লাগবে না। সেই জিনিসটা কি আপনারা জানতে চান? নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না, সকলেই সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। তবে একটা জিনিস রয়ে গেছে, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির প্রয়োজন নাই। অনুমতি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি সম্পর্কে তর্ক বিতর্ক করবে যে আল্লাহ তুমি একে জান্নাতে দাওই দাও, কেন তুমি একে জান্নাতে দেবে না? সেই বস্তুটা কি আপনারা জানেন কেউ? জানেন কেউ আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সূরা নাবা-এর 17 থেকে 30 নং আয়াত পর্যন্ত। সেখানে আলোচনা করা হয়েছিল যারা জাহান্নামী, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাকে লঙ্ঘন করে, তাদের জন্য কি শাস্তি রয়েছে এবং কত ভয়াবহ শাস্তি রয়েছে এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয়বস্তু সূরা নাবা-এর 31 নং আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের জন্য কি ফল রয়েছে, তাদের জন্য কি যাজা রয়েছে, এবং জাহান্নামীর শাস্তির কিছু আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা-এর 31 নং আয়াতে বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। নিশ্চয় মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাদের জন্য রয়েছে, ঈমানদারদের জন্য রয়েছে সফলতা। তারা মৃত্যুর পরই তাদের সফল হবে, তাদের জন্য পুরস্কার রয়েছে। মুত্তাকি, মুমিন এর আলামত, এর চিহ্ন বিগত কয়েক জুমা পর্যন্ত আপনাদেরকে শুনিয়ে আসছি। মুত্তাকি কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়, তার ভিতরে সংক্ষিপ্ত আকারে বলি যে সূরা বাকারার একেবারে শেষ 285 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে একটি অংশ বলেছেন মুত্তাকি এবং মুমিনের। সামিনা ওয়া তাআনা, মুমিন মুত্তাকি হলো তারা যারা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, কোরআন এবং হাদিসের বিধান শুনবে, তো শোনার সাথে সাথে তারা মানবে, তারা পালন করবে। আর যারা মুনাফিক, যারা কাফের, তাদের আলামত হলো সামি'না ওয়া আতাইনা, যে তারা শুনবে কিন্তু তারা মানবে না, তারা ইতাআত করবে না, তারা অনুকরণ করবে না। তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে, তারা বিভিন্ন ধরনের ওজোর দেখিয়ে কোরআন এবং হাদিস থেকে দূরে চলে যাবে, কোরআন এবং হাদিসকে পৃষ্ঠপোষকতা করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য কোরআনের ভিতরে বলেছেন যে মুমিন হলো তারা যারা শুনবে
কোরআন এবং হাদিসের বিধান শোনার সাথে সাথে তারা তার উপরে পালন করবে। সেটা হোক আমার গোটা জিন্দেগির, সেটা হোক আমার গোটা জীবনের যত আমল করেছে আমলের বিরোধিতা। আমরা এতদিন পর্যন্ত আমল করে আসছি, সেই আমলটি কোরআন এবং সুন্নাহর খেলাফ, কোরআন এবং সুন্নাহর বিপরীত। আজকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনেছি, তো দেখতেছি আমার পিছনে সমস্ত আমল বলতে যে আমলগুলো কোরআন এবং হাদিসের বিপরীত, এই যে আমলগুলো করলাম, এই আমলগুলো দেখতেছি কোরআন এবং হাদিসের বিপরীত, কোরআন এবং হাদিসের খেলাফ। তাহলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সাথে সাথে ওই আমলকে পরিত্যাগ করে, ওই আমলকে ছেড়ে কোরআন এবং হাদিসের উপর আমল করতে হবে, অনুকরণ করতে হবে। সেটা যতই ভালো আমল হোক না কেন আপনার এবং আমার চোখে, কোরআন এবং হাদিসের চোখে সেটা ভালো না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সেটা ভালো না, কিন্তু দুনিয়ার মানুষের দৃষ্টিতে, দুনিয়ার মানুষের কাছে সেই আমলটি খুবই মজাদার, খুবই মিষ্টি। কিন্তু কোরআন এবং হাদিসের কাছে সেই আমলটি হলো বেদাতি আমল, সেই আমলটি হলো শিরকি আমল। সেই আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সেই আমলকে পরিত্যাগ করে কোরআন এবং হাদিসের উপর আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মুমিনা, তাদের জন্য রয়েছে সফলতা। কি সফলতা রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন, হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য রয়েছে বাগান সমূহ, উদ্যান সমূহ এবং নানাবিধ আঙ্গুর সমূহ। বিভিন্ন ধরনের আঙ্গুর, বিভিন্ন ধরনের ফ্রুট, বিভিন্ন ধরনের ফল ফলাদি তাদের জন্য রয়েছে, যারা মুমিন, যারা মুত্তাকি। এবং তাদের জন্য রয়েছে বাগান, উদ্যান অর্থাৎ জান্নাত রয়েছে তাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, তাদের জন্য আর কি কি নিয়ামত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে? 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কাওয়াইবা আতরাবা, এবং তাদের জন্য রয়েছে সমবয়স্কা নব্য কুমারী বিন্দু, তরুণী বিন্দু। তাদের জন্য রয়েছে তরুণী, তাদের জন্য রয়েছে কুমারী, নব্য এবং সমবয়স্কা তরুণী সমূহ থাকবে। সমবয়স্ক তরুণী, সমান সমান বয়সের তরুণী থাকবে জান্নাতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো প্রতিফল দিবেন, তা হলো ওয়া কাসান দিহাকা, এবং পরিপূর্ণ পানপাত্র। এখানে হতে পারে একটা পানপত্র শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটি পানপাত্র হাজির হবে, একটা খাবার শেষ হওয়ার সাথে সাথে আরো একটি খাবার উপস্থিত হবে, সাথে সাথে হাজির হবে, এটাও হতে পারে। এবং সেগুলো যারা নিয়ে আসবে তারা হলো সমবয়স্কা তরুণী, তারা হলো লাবণ্যময় নব্য তরুণী সমূহ, তারা নিয়ে আসবে, তারা এগুলো পরিবেশন করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 35 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তাদের জন্য আর কি প্রতিফল রয়েছে? যে সেখানে তারা ওয়াসার এবং কোনো মিথ্যা কথা শুনবে না, কোনো গালিগালাজ, গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো তারা শুনবে না, তারা সেখানে এগুলো শুনবে না, অসার বাক্য শুনবে না, মিথ্যা শুনবে না, মিথ্যা কথা তারা বলবে না। জান্নাতের ভিতরে জান্নাতীদের নিয়ামত কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা ওয়াসার মিথ্যা বাক্য তারা শুনবে না, তারা সেখানে গালিগালাজ শুনবে না, বকাবাজ্য শুনবে না, বেহায়াপনা সেখানে চলবে না। দুনিয়ার মানুষ তারা অনেকেই প্রশ্ন করে যে ভাই, আমরা যদি জান্নাতে যাই, জান্নাতে গেলে কি আমরা বিড়ি সিগারেট খাইতে পারবো? এইরকমের প্রশ্ন করে। আমরা কি সেখানে তাস, লুডু এগুলো খেলতে পারবো? এগুলো অনেকেই প্রশ্ন করে, এইসব প্রশ্ন। আবার অনেক মা বোন তারা প্রশ্ন করে, আমরা কি সেখানে নাচতে পারবো, গাইতে পারবো? আমরা কি সেখানে গান শুনতে পারবো, ডিজে শুনতে পারবো? এই প্রশ্নগুলো তাদের অনেকের মনের ভিতরে এই প্রশ্নগুলো রয়েছে।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেখানে কোনো দুনিয়ার যে খারাপ কথা, গালিগালাজ, মিথ্যা জান্নাতের ভিতরে চলবে না। জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি থাকবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আনন্দ ফুর্তি জান্নাতের ভিতরে সৃষ্টি করে রেখেছেন সেইভাবেই তারা পাবে। জাহান্নামের চারপাশে এমন জিনিস দিয়ে বেষ্টনী করে রেখেছেন, সেগুলো হলো গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নামাজ না পড়া, পর্দা না করা, এসব জিনিস দিয়ে জাহান্নামের চারপাশে ঘেরাও করা। যারা দুনিয়াতে এগুলো করবে তারাই জাহান্নামে যাবে। আর জান্নাতের চারপাশে ঘেরাও করা আছে নামাজ, হজ, যাকাত, পর্দায় থাকা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া, সত্য কথা বলা, গালিগালাজ না করা, গান বাজনা না শোনা, এগুলো দিয়ে জান্নাতের চারপাশে ঘেরাও করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যথেষ্ট পুরস্কার এবং অনুগ্রহের প্রতিদান। তোমরা দুনিয়াতে যে আমল করেছো, তোমরা দুনিয়াতে কোরআন এবং সুন্নাহ মেনে চলেছো, এই জন্য তোমাদের প্রতিফল স্বরূপ এই যে তোমাদের কি হবে, বাগান সমূহ থাকবে, আঙ্গুর থাকবে, বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে, এবং সমবয়স্কা কুমারী তরুণী থাকবে, এবং উপচে পড়া পেয়ালা পরিপূর্ণ পান পাত্র থাকবে, এবং সেখানে তোমরা অসার, গালিগালাজ, মিথ্যা, গান বাজনা সেখানে তোমরা শুনবে না। এটা কিসের জন্য? তোমরা দুনিয়াতে রব চাহে জিন্দেগি যাপন করেছিলে, এই জন্য আজকে তোমরা জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত ভোগ করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়টি আয়াতের ভিতরে, এই 6টি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত দিবেন এ সম্পর্কে আলোচনা করেছেন। পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। যিনি প্রতিপালক আসমান এবং জমিনের, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রতিপালক, যিনি প্রতিপালক আসমান, সামাওয়াত আসমানের প্রতিপালক, ওয়াল আরদি এবং জমিনের প্রতিপালক, ওয়া মা বাইনাহুমা এবং তার এই দুই বস্তুর ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিপালক হলেন রহমান, দয়াময়। আল্লাহ তাআলা পুরো আয়াতের ভিতরে বলতেছেন যে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান, যিনি প্রতিপালক আসমান এবং জমিনের এবং এই দুই বস্তুর ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক তিনি, যিনি হলেন দয়াময়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের অংশে বলতেছেন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার নিকট কারো কথা বলার শক্তি থাকবে না। কিয়ামতের ময়দানে সুপারিশ করার, কথা বলার কারো কোনো শক্তি থাকবে না। এমনকি কোন নবীদের, কোন ফেরেশতাদের পর্যন্ত কথা বলার কোনো শক্তি কিয়ামতের ময়দানে থাকবে না। কিন্তু আমাদের দেশের কিছু লোক রয়েছে, তারা কি বলে জানেন? যে আমরা যদি অমুকের মুরিদ হয়ে যাই, আমরা যদি অমুকের মুরিদ হয়ে যাই, অমুক পীরের মুরিদ হয়ে যাই, অমুক জায়গায় যাই, তাহলে সেই পীর সাহেব আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ হাদিস থেকে আমরা শুনতে পাই যে সমস্ত নবী সিজদায় পড়ে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, আমি বাসি আমি বাসি আমি বাসি বলে কাঁদতে থাকবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলার কারো কোনো শক্তি থাকবে না, ফেরেশতাদেরও থাকবে না, কোন নবীদের থাকবে না, কোন মানুষ তো দূরের কথা, এই নবীদের উম্মতের তো দূরের কথা, তারা তো কোনো কথাই বলতে পারবে না। তারা দৌড়াবে নবীদের কাছে কাছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তারা বলবে যে আজকে আমরাই বিপদে আছি, তোমার সুপারিশ কিভাবে করব?
যাও তোমরা মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে। ওই যে মাকাম মাহমুদা, ওই যে আজানের দোয়ার ভিতরে একটা শব্দ আছে মাকাম মাহমুদা, যে মাকাম মাহমুদা স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করতে থাকবে, বলতে থাকবে আর করতে থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তোমার মাথা উঁচু করো, তুমি আজকে আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করব। তুমি কারোর জন্য সুপারিশ করো, আমি তোমার সুপারিশকে আমি গ্রহণ করব। এই কিছু লোকের জন্য সুপারিশ করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকগুলোকে জান্নাতে দিয়ে দেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সিজদায় পড়বে, আবার সিজদায় পড়ে ইয়া উম্মতি করতে থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবে যে তুমি তোমার মাথা উঁচু করো, তুমি চাও তোমার চাওয়াকে পূরণ করা হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এইভাবে কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার তার মাথাকে উঠাতে বলবে এবং বলবে তুমি চাও তোমার চাওয়াকে পূরণ করা হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত, কিন্তু আমরা সেই নবীকে চিনলাম না, নবীর তরিকা অনুযায়ী আমরা আমল করতেছি না, আমরা মন চাহে আমল করতেছি। আমাদের বাপ দাদা যে গোষ্ঠী রয়েছে, বড় যারা রয়েছে আবানা ওয়া কুবরানা, যে আমাদের বড় এবং যারা আমাদের পিতা রয়েছে তাদের অনুকরণ করতেছি। আমরা কোরআন এবং সুন্নাহর উপর আমল করতেছি না। যেই নবী কয়েকবার সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা থেকে উঠিয়ে বলবে তোমার উম্মতের জন্য সুপারিশ করো। যে সমস্ত উম্মত বিড়িখোর, যে সমস্ত উম্মত নেশাদার দ্রব্য পানকারী, যে সমস্ত উম্মত বেহায়াপনা বেলাল্লাপনা গান বাজনা এগুলোর সাথে যারা জড়িত, তাদের জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন? কোনোদিনও করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ। যখন হাউজে কাউসারের কাছে যাবে মানুষ পানি পান করার জন্য, তখন ফেরেশতারা এই উম্মত এবং হাউজে কাউসারের মাঝে কাছে যারা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, তাদের মাঝে একটি পর্দা পড়ে যাবে, একটা দেয়াল পড়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মত, এদের মাঝখানে কেন পর্দা পড়লো, কেন পার্টিশন পড়লো, কেন দেয়াল পড়লো, কেন বাউন্ডারি পড়লো? তারা তো ওযু করেছে, তাদের হাত ঝলমল করতেছে, তাদের চেহারা ঝলমল করতেছে, এরা তো আমার উম্মত, এরা তো নামাজি, এদের মাঝখানে কেন পর্দা পড়লো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার মৃত্যুর পরে আপনার তরিকা অনুযায়ী আপনার দেখানো পথ মত অনুসরণ না করে তারা মন চাহে জিন্দেগি তারা যাপন করেছে, এই জন্য তাদের মাঝে এবং আপনার মাঝে পার্টিশন করে গেছে। এখনো সময় আছে, এখনো রক্ত চলাচল করতেছে শরীরের ভিতরে, এখনো আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি, এখনো আমাদের বিবেকে কাজ করে, এখনো সময় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার, এখনো সময় আছে। এই দুই চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হাত পা যখন প্যারালাইজ হয়ে যাবে, যখন হাত পা কোনো কাজ করবে না, এই দেহ যখন মাটিতে পড়ে থাকবে, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতই দোয়া করেন, আপনি তো দোয়াই করতে পারবেন না, আপনি তো কিছু বলতেই পারবেন না। আপনার দোয়া, আপনার সেই আমল, আপনার সেই দান সদকা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। প্রিয় হাজিরিন, অতএব আমাদের সকলের উচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। মুহাম্মদ যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করতে হবে, তিনি যেইভাবে ইকামত দিতে বলেছেন সেইভাবে ইকামত দিতে হবে, তিনি যেইভাবে জুমার দিন আমল করেছেন সেইভাবে জুমার দিন আমল করতে হবে, তিনি যেইভাবে পর্দা বশিদার কথা বলেছেন, লেনদেন মুআমালাত মুআশারাত, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিকটতর দূরবর্তী যত আত্মীয় স্বজন আছে এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে দিয়েছেন। ওযু কিভাবে করতে হবে, ইস্তেনজা পায়খানা কিভাবে করতে হবে, পায়খানায় কিভাবে যেতে হবে, ঘুমানোর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, ঘুম থেকে ওঠার পরে কি কি কাজ করতে হবে, ঘুমের ভিতরে যদি কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে কি করতে হবে, প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কিন্তু আজ আমরা সেভাবে চলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা কিভাবে করতে হবে তাও তিনি বলে গিয়েছেন, কিভাবে ব্যবসা করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না,
এবং ব্যবসার ভিতরে কোনো জিনিসের ভিতরে ধোঁকাবাজি করা যাবে না। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই কথা না, প্রত্যেকটি বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কিভাবে করতে হবে, প্রত্যেকটি বিধিবিধান বলে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, যে আয়াতের সম্পর্কে বলতেছিলাম যে লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেই দিন তার নিকট কারো কথা বলার শক্তি থাকবে না, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেউ কোনো কথা বলার শক্তি নাই, সকলেই মাথা নিচু করে, সমস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকলেই মাথা নিচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। তারপরে কি হবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কোনো কথা বলতে পারবে না। এই ফেরেশতারাও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, এই রহমান দয়াময় যাকে আদেশ করবে সে ব্যতীত। তবে সে কি বলবে? সে বলবে ওয়াকালা সাওয়াবা, সে বলবে সত্য কথা, সে বলবে সঠিক কথা, মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা কথা সে বলতে পারবে না। তবে এইখানে আরো একটি বিষয় রয়ে গেছে, যে এই বিষয়টি হলো এমন একটি বিষয় যে তার কোনো অনুমতি নিতে হবে না। এমন একটি বস্তু রয়ে গেছে, যেই বস্তুটি, যেই বিষয়টি, যেই বস্তুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তর্ক বিতর্ক করবে, কথা বলবে, তার অনুমতি লাগবে না। সেই জিনিসটা কি আপনারা জানতে চান? নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না, সকলেই সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ফেরেশতারা সারিবদ্ধভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। তবে একটা জিনিস রয়ে গেছে, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির প্রয়োজন নাই। অনুমতি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি সম্পর্কে তর্ক বিতর্ক করবে যে আল্লাহ তুমি একে জান্নাতে দাওই দাও, কেন তুমি একে জান্নাতে দেবে না? সেই বস্তুটা কি আপনারা জানেন? কেউ জানেন? কেউ আপনারা? সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে বলতেছেন যে কোরআন কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। এই কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি তর্ক বিতর্ক করবে, তার কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা সকলেই জানেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন কবরে রাখা হয়, তখন ৩টি প্রশ্ন করা হয়। মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়্যুকা। তোমার রব কি, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে। ৩টি প্রশ্ন করবে। এই ৩টি প্রশ্নের উত্তর যদি কেউ পারে, তাহলে তাকে এক্সট্রা আরেকটি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটি হলো যে তুমি এই জিনিসগুলা কোথা থেকে শিখলা, এই প্রশ্নের উত্তরগুলা তুমি কোথা থেকে শিখলা। এই কথা 4টি প্রশ্ন করা হবে। কাকে? যে ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিবে, তাকে অতিরিক্ত আরো একটি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটি হলো যে তুমি এগুলা কোথা থেকে শিখলে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি ভাই কবরের ভিতরে? মান রব্বুকা, তোমার রবকে। তখন উত্তর কি দেবে? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি? দিন ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। তখন উত্তর দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে আরেকটি প্রশ্ন করবে, তুমি এগুলো কোথা থেকে শিখলে? তখন বলবে যে আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি, আমি দুনিয়াতে কোরআন পড়েছি, এই কোরআন থেকে আমি এগুলো শিখেছি, কোরআন থেকে আমি এগুলো শিখেছি। যখনই এই প্রশ্নের উত্তর দিবে, তখন জান্নাতের ভিতরে, কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত ভরপুর তাকে দেওয়া হবে। আর যেই নাফরমান কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, ওই নাফরমান 3টি প্রশ্ন করার পরে ওই নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। বেহায়ার মতো, নির্লজ্জ। সে বলবে হায় হায় আমি তো কিছুই জানি না, হায় হায় আমি তো
কিছুই জানি না, কি প্রশ্ন করলো, এগুলোর উত্তর আমি কি দেব, আমি তো কিছুই জানি না। কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরআন পড়ে না সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমি তো জানি না এগুলোর উত্তর কি। আর ওই ব্যক্তি পারবে যে কোরআন পড়বে, যে কোরআন অনুযায়ী চলবে, যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, সেই ব্যক্তি শুধু উত্তর দিতে পারবে। আর কোনো ব্যক্তি উত্তর দিতে পারবে না, তারা বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না। এই কোরআনই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীতই সুপারিশ করতে থাকবে। হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে এই জুমায় হালকাভাবে একটু বলি যে ব্যক্তি তার মাঝখানে থাকবে কোরআন, তার আগে থাকবে সূরা বাকারা, তার সামনে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে সূরা বাকারা, পরে থাকবে পুরা কোরআন, পরে থাকবে ব্যক্তি। ওই সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক বিতর্ক করবে যে আল্লাহ তুমি একে জান্নাতে দাও, তুমি যদি আমাকে সত্য হিসেবে, এটা যদি তোমার কালামুল্লাহ হয়ে থাকে, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, তাহলে তুমি একে জান্নাতে দেবাই দেবা। কেন তুমি একে জান্নাতে দেবা না? যতক্ষণ পর্যন্ত একে জান্নাতে দেবে না ততক্ষণ পর্যন্ত সূরা বাকারা, সূরা আলী ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক বিতর্ক করতে থাকবে। তাই এই কোরআনকে আমাদের শিখতে হবে কি হবে না ভাই? এই সূরা বাকারা, সূরা আলী ইমরান, পুরো কোরআন আমাদেরকে শিখতে হবে কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলতেছেন, একটা ফজিলতপূর্ণ হাদিস, যে আমি তোমাদেরকে বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি তোমাদেরকে বলি আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আরেকটি হরফ। কেউ যদি এই তিনটি হরফ পড়ে তাহলে তার আমলনামায় 30 নেকি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইখলাস অনুযায়ী তাকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দেবে। তাহলে 321, এই আলিফ লাম মিম যদি ইখলাসের সাথে পড়ে তাহলে 2100 নেকি তার আমলনামায় লেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি হরফ রয়েছে, তাহলে তার কতগুলো নেকি হবে? তার কতগুলো নেকি হবে? এটি যদি শুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে পড়তে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলতেছেন যে আমরা একটি সূরা জানি, সূরাটার নাম হলো যে সহজভাবে আমরা যেটা জানি যে কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহ সূরা নামে আমরা সমাজে চিনি সূরাতুল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে বলতেছেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লে যেই নেকি হবে, সূরা এই যে কুল হুয়াল্লাহ সূরাটা যদি কেউ একবার পড়ে তাহলে সেই সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। মুহাদ্দিসিন কিরাম বলতেছেন, তাহলে কেউ যদি এই সূরাটা 3 বার তেলাওয়াত করে তাহলে পুরা কোরআন খতম করার পরে, পুরা কোরআন তেলাওয়াত করার পরে যত নেকি হবে, এই সূরাটা 3 বার পড়লে সম পরিমাণ নেকি হবে। এটা কি আমরা শিখতে চাই সহি শুদ্ধভাবে? সকলেই শিখতে চাই। প্রিয় মা এবং বোন, আপনারাও যদি শিখতে চান, প্রিয় দিনী ভাই আপনারাও যদি শিখতে চান, আপনাদের জন্য সুযোগ রয়েছে, আপনাদের জন্য সুযোগ রয়েছে। আপনারা যদি চান যে না আমরা এই কোরআনকে শিখতে চাই, এই কোরআন শিখে আমরা পরকালে মুক্তি পাইতে চাই, তাহলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী আপনারা আমার কাছে আসবেন। প্রিয় দিনী ভাইয়েরা আপনার কাছে আসবেন যে ভাই আমরা ইশারের পরে 1 ঘন্টা কোরআন শিখতে চাই, আমরা মাগরিবের পরে 1 ঘন্টা কোরআন শিখতে চাই, আমি আপনাদেরকে শিখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত, কোরআনের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। এই জুমায় সময় নাই, আমরা আগামী জুমায় ধারাবাহিকভাবে কোরআনের ফজিলত সম্পর্কে, কোরআন শেখা সম্পর্কে গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আপনারা যদি চান যে আজকে থেকে বা আগামীকাল থেকে যে আপনারা পরামর্শ করবেন যে মাগরিবের পরে 1 ঘন্টা, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত পড়বেন না এশার পরে 1 ঘন্টা কোরআন শিখবেন, আপনারা ডিসিশন নেবেন, আপনারা পরামর্শ করবেন, তারপরে বলবেন যে ভাই আমরা এই কোরআন ইশারের পরে 1 ঘন্টা শিখতে চাই, আপনাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোন, আপনারাও যদি আপনার ছেলে মেয়েদেরকেও যদি কোরআন শিক্ষা করতে চান তাহলে ছেলেদেরকে আমার কাছে পাঠাবেন এবং মেয়েদেরকে
আমার ওয়াইফ রয়েছে, তার কাছে আপনারা পাঠাবেন, তাই সে সুন্দরভাবে আপনাদেরকে কোরআন শিখিয়ে দেবে। এবং মহিলারাও যদি কেউ কোরআন শিখতে চায় তাহলে তাদেরও সুযোগ রয়েছে। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত বিশাল এক লং টাইম, অনেক বড় একটি সময়, এখানে আপনারা শিখতে পারেন যদি ইচ্ছা করেন। এই মসজিদের দোতলায় বসে মহিলাদের ঢোকার স্থান আলাদা, তাদের জন্য উজুখানা রয়েছে, টয়লেট রয়েছে, প্রসাবখানা রয়েছে, আপনারা সেখান থেকে উজু করে কোরআন পড়বেন মসজিদের দোতলায় বসে। এই সুযোগ যদি আপনাদের থাকে, যদি সময় থাকে, বাড়িতে বসে সিনেমা, টিভি, গান বাজনা, ঝগড়াঝাটি না করে মসজিদে এসে পড়ে থাকেন, কোরআন শিখেন, আপনাদের জন্য অনেক নেকি রয়েছে। এই কোরআনই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য, কোন সুপারিশ করবে, তর্ক বিতর্ক করবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে না দেবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যত মানুষ রয়েছে, যত নবী রয়েছে, যত ফেরেশতারা রয়েছে, কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলতে পারবে না। যবে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবে, অনুমতির আগ পর্যন্ত কেউ কথা বলতে পারবে না। কিন্তু কোরআনের জন্য কোনো অনুমতি লাগবে না। কোরআনের জন্য কি লাগবে না ভাই? অনুমতি লাগবে না। সে তর্ক বিতর্ক করবে অনুমতি ছাড়াই, তাকে জান্নাতে পৌঁছাবে অনুমতি ছাড়াই। আল্লাহর কাছে অনুমতি করবে না, কাকুতি বিনীত করবে না যে আল্লাহ, যে আমি তোমার কাছে সুপারিশ করি। সুপারিশ ছাড়াই, এই ছাড়াই আপনার কি বলে, কাকুতি বিনতি ছাড়াই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তর্ক বিতর্ক করবে। এই কোরআন শেখার জন্য যারা আগ্রহী আছি, আপনারা কথা বলতে পারেন, আসতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ হওয়ার এবং কোরআনের যে নেকি আছে এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু যে বিষয়ের উপর আলোচনা করতেছিলাম, যে সূরা নাবার 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত, আমরা এতক্ষণ পর্যন্ত 8টি আয়াত সম্পর্কে আলোচনা করেছি। আটটি আয়াত সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আরো 2টি আয়াত রয়েছে, 39 এবং 40 নম্বর আয়াত। 39 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিন সুনিশ্চিত, কিয়ামতের ময়দান সুনিশ্চিত, কিয়ামতের ময়দান একদিন হবেই হবে। এটা কি আপনাদের বিশ্বাস হয় যে কিয়ামত একদিন হবে? আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল ইয়াউমুল হক, এই দিন সত্য, এই দিন একদিন হবেই হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চায় সে যেন তার প্রতিপালকের নিকট স্থান করে নেয়। কিয়ামত একদিন হবেই হবে, অতএব যে ব্যক্তি চায় সে যেন তার ঠিকানা, তার আশ্রয়স্থল তার রবের কাছে নিয়ে নেয়, তার রবের কাছে বানিয়ে নেয়। এখন আমরা যারা আছি, আমরা যদি চাই যে কিয়ামত একদিন হবেই হবে, অতএব আমাদের ঠিকানা, আমাদের পরকালের ঠিকানা যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়। এই জন্য আমরা সকলেই দোয়া করব এবং কোরআন এবং হাদিসের উপর আমল করব। 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি তোমাদের নিকটতর শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। এই যে আযাব, এই যে শাস্তি, এগুলো একেবারেই নিকটে। মানুষ মরবে, মরার সাথে সাথে তার আযাব শুরু হয়ে যাবে, একেবারেই নিকটে। আমি তোমাদেরকে নিকটতর আযাবের সম্পর্কে সতর্ক করলাম। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলু, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেই দিন মানুষ তার দু হাত যা অর্জন করেছে সে সম্পর্কে সেগুলো দেখতে পাবে। এই 2 হাত দুনিয়াতে কি কামাই করেছি, কি অর্জন করেছি, ওই মৃত্যুর পরে আমরা দেখতে পাবো। আর সেই সময় কাফেররা কি বলবে? যারা কুফরি করেছে, যারা শিরক করেছে, তারা কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেররা বলবে যে হায় হায় আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কাফেররা দেখবে কি জানেন? কাফেররা দেখবে যে পশু, এক শিংওয়ালা পশু আরেক শিংওয়ালা পশুকে, শিং ছাড়া পশুকে দুনিয়াতে বসে ঘুরা দিয়েছে, আক্রমণ করেছে। কিয়ামতের ময়দানে শিংওয়ালা গরুকে, শিংওয়ালা ওই প্রাণীকে শিংবিহীন করে দেবে এবং শিংবিহীন দুনিয়াতে যে গরু ছিল, যে প্রাণী ছিল, তাকে শিং গজিয়ে দেবে, ওকে একটা ঘুতা দেবে। যেই পরিমাণ দুনিয়াতে শাস্তি দিয়েছে, আক্রমণ করেছে, ওই সম পরিমাণ আক্রমণ তাকে কিয়ামতের ময়দানে করবে। তারপরে বলবে যে তোমরা মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে যাবে। তবে বিচার হবে মানুষ এবং জিনের, এছাড়া যত প্রাণী আমরা দেখতেছি সকলেই মাটি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই মাটি হওয়া দেখে কাফেররা বলবে হায় হায় আফসোস, আমার দুর্ভোগ, আজ আমিও যদি মাটি হয়ে যেতাম।
আমার জন্য কতই না ভালো হতো। এগুলা কারা বলবে ভাই? যারা কুফরি করে, যারা কাফের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে না, যাদের জন্য জাহান্নাম অবধারিত, তারাই শুধু এই কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, যে আয়াতগুলো বললাম, এর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।